ইন্স্যুরেন্স সম্পর্কে তো জানতাম না। যখন জানতাম না তখন আসলে এইভাবে ইন্স্যুরেন্স করা হয়নি, কিন্তু যখন জেনেছি যে ইন্স্যুরেন্সটা মানুষের জীবনে কত দরকার, তখন কিন্তু দ্রুত আগে ইন্স্যুরেন্সটা করেছি। কারণ মানুষের জীবনের এক মুহূর্তের বিশ্বাস না, যে কোনো সময় একটা বিপদ দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে ইন্স্যুরেন্স আমার পরিবারের জন্য একটা বড় নিরাপত্তা, নিশ্চয়তা। তো সেই দিক দিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আসলে বাংলাদেশের একটা অন্যতম ইন্স্যুরেন্স কোম্পানি, খুব ভালো একটা কোম্পানি। এবং এখানে আমার পলিসি আছে, আমাদের অফিসের অনেকেরই পলিসি আছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে ধন্যবাদ। তারা বাংলাদেশের সকল জায়গায় সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করছে। সোনালী লাইফ মৃত্যু বিমা দাবিগুলো ওয়াদামাফিক সময় মতো পরিশোধ করে একটি দৃষ্টান্ত স্থাপন করলো। 7 দিনে বিমা দাবি এবং ডিউটির সকল পাওনা পরিশোধের অঙ্গীকার নিয়ে যে যাত্রা শুরু করেছিল সোনালী লাইফ, তা অবশ্যই অব্যাহত থাকবে। সুপ্রিয় দর্শক, গত 27 মে 2023 সালে সোনালী লাইফের একজন গ্রাহক মোহাম্মদ আলম আনফরচুনেটলি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। তার প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাত্র 3 দিনের মাথায় তার নমিনি নাসিমা বেগমের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পৌঁছে দেওয়া হয়। নাসিমা বেগমের অনুপস্থিতিতে তার ছেলে মোহাম্মদ আব্দুল মোমেনের সাথে এখন আমরা কথা বলবো এবং তার অনুভূতিটা আমরা শুনব। এই টাকাটা পেতে এন্টায়ার প্রসিজিয়ারটা কি কোনো কমপ্লিকেশনসের ফেস করতে হয়েছে, কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে? না, কোনো হয়রানির শিকার হতে হয়নি। আপনি যে বিমা দাবিটা পেয়েছেন, কত টাকা পেয়েছেন? বিমা অঙ্ক কত ছিল? 2,51,000 টাকা। এত দ্রুত যে সোনালী লাইফ আপনার দাবিটা নিষ্পত্তি করে দিল কোনো রকমের হয়রানি ছাড়া, এতে আপনার অনুভূতিটা কি? আসলে আমি ওই বিমা সম্পর্কে ততটা ধারণা ছিল না, কিন্তু পাড়া প্রতিবেশীরা বলতো যে বিমা আর কি নেগেটিভ একটা ধারণা দিছে যে টাকা দেয় না, টাকা মেরে খায় বা কোম্পানি চলে যায় এরকম একটা। কিন্তু যখন বিমা কোম্পানি বিশেষ করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আমরা কাগজপত্র জমা দেনের মাত্র 7 দিনের ভিতরে টাকা দেয়, তখন আসলে আমাদের ভ্রান্তিটা চলে যায়, ভুলটা ভেঙে যায় আর কি। পরবর্তী টাইমে আমরা নিজেরাই অনুপ্রাণিত হয়ে আমার মায়ের নামে বাৎসরিক একটা বিমা করি, আমার বোনের নামেও বাৎসরিক একটা বিমা করি আর কি। সোনালী লাইফের একজন পলিসি হোল্ডার মোহাম্মদ কামরুল ইসলাম গত 3 জুলাই 2023 সালে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তার প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাত্র 5 দিনের মাথায় তার নমিনির হাতে 1,27,600 টাকার চেক হস্তান্তর করা হয়। এখন আমি মৃত কামরুল ইসলামের স্ত্রী এবং নমিনি রোকসানা বেগমের সাথে কথা বলতে যাচ্ছি। দাবিটি পেতে কি কোনো অসুবিধা হয়েছে? না, অসুবিধা কোনো কিছু হয়নি। আপনি কোনো হয়রানির শিকার হয়েছেন? না হয়নি। সোনালী লাইফ যে এত তাড়াতাড়ি আপনার বিষয়টা মীমাংসা করে দিল, এতে আপনার অনুভূতি কি? আমি এত তাড়াতাড়ি ভাবতে পারি নাই, আমি দ্রুত টাকাটা হয়ে গেছি। আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা ইতিমধ্যে 2 জন ব্যক্তিকে মৃত দাবি দিতে পেরেছি চরফ্যাশন উপজেলায়, এবং যেটা ক্লেম সেটেল করতে 3 থেকে 7 দিন সময় আমাদের লেগেছে সর্বোচ্চ। পাশাপাশি আমরা এই মুহূর্তে আরও 40টি ক্লেম সেটেল করেছি, যারা বিভিন্ন ধরনের ধরুন অ্যাক্সিডেন্ট এবং অসুস্থতার জন্য যারা আমাদের এখানে 3 থেকে 7 দিনের মধ্যে ক্লেম পেয়েছেন। এবং আমরা পুরো চরফ্যাশনে প্রায় 4 থেকে 5,000 মতো গ্রাহক করতে ইতিমধ্যে সমর্থ হয়েছি। এবং এই ইতিমধ্যে আমরা এও করতে সমর্থ হয়েছি যে প্রায় 250-র মতো কর্মী আছেন যারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছেন, এবং তারা এখানের মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে তাদের ইনকাম সুনিশ্চিত করছেন। কারণ সোনালী লাইফ কমিটমেন্ট, স্বচ্ছতা এবং ডিজিটালাইজেশনে বিশ্বাস করে। সোনালী লাইফ কথায় নয় কাজে বিশ্বাস করে, কেননা সোনালী লাইফ বরাবরই একটি গ্রাহক বান্ধব প্রতিষ্ঠান। বীমা শিল্পের সংকট যেখানে আস্থার, সেখানে কথার ফুলঝুরি দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তাই কাজের মাধ্যমেই জানান দিতে হবে এই সমস্যা সমাধানের দৃঢ় প্রত্যয়। 7 দিনে মৃত্যু বিমা দাবি পরিশোধ করা সোনালী লাইফের অঙ্গীকার, এবং সোনালী লাইফের এই কার্যপরিধির কারণেই এই জনপদের মানুষের ওপর পড়ছে একটা ইতিবাচক প্রভাব, পাল্টাচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। আশা করছি বিমা শিল্পের সকল নেতিবাচকতা সোনালী লাইফ মিটিয়ে দিতে পারবে। সোনালী জীবন, সুখের জীবন।